হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমরা চলে এসেছি নেপালে অবস্থিত হিমালয় পর্বতের সবচেয়ে কাছের একটি শহর পোখারাতে। আমরা পোখারাতে সারাদিন আজকে ঘুরে বেড়াবো এবং দেখবো, আপনাদেরকে দেখাবো। আশা করি ভালো লাগবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই সেই সুদূর দেখা যাচ্ছে হিমালয় পর্বতের শৃঙ্গটি। আমরা হোটেল থেকে এই শৃঙ্গটি দেখতে পাচ্ছি এবং অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন এই শৃঙ্গটির আরো কাছে যাব। আমরা একটু পরেই রেস্ট নিয়ে হোটেল থেকে বের হব। মূলত ফেওয়া লেকের আশেপাশেই সবগুলা হোটেল মোটেল জোন। এখান থেকে হেঁটেই আপনি ফেওয়া লেকে আসতে পারবেন। আপনি আশেপাশে যে কোনো একটা হোটেলে যদি থাকেন। এই হচ্ছে ফেওয়া লেক। এখানে অনেক বোট ভাড়া পাওয়া যায়। আপনি যদি রিজার্ভ নিতে চান তাহলে 800 থেকে 900 টাকা দিয়ে আপনাকে মোটামুটি বেশ কিছু দূর ঘুরে দেখাবে। একদিকে সুউচ্চ পাহাড়, পাহাড়ের পাদদেশে স্বচ্ছ জলের লেক। আমরা এই লেকটি আজকে সন্ধ্যায় ঘুরে আরো ভালোভাবে দেখব, বোট ভাড়া করে, এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। কিন্তু এখন আমরা চলে যাব প্রথমেই শরণকোট। শরণকোট থেকে আমরা হিমালয় পর্বতকে আরো কাছ থেকে দেখার চেষ্টা করব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, এখানে এটা হচ্ছে পোখরা শহরের, ফেওয়া লেকের খুব কাছের একটা শহর। দুই পাশে আশেপাশে প্রচুর হোটেল মোটেল, স্পা, রেস্টুরেন্ট, বার সব কিছু অ্যাভেলেবেল। এতটা সহজ, মনে হচ্ছে অনেক সস্তা। আমরা এই ট্যাক্সি ভাড়া করলাম, 7টা পয়েন্ট করে দেখাবে 2500 টাকা সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যা পর্যন্ত আমাদেরকে 7টা পয়েন্ট, যেমন শরণকোট, তারপরে বাদরের গুহা, এরকম আরো 7টা পয়েন্ট আমাদেরকে ঘুরে ঘুরে দেখিয়ে তারপর আবার পোখারাতে নিয়ে আসবে। শরণকোট যেতে যেতে এবার চলুন জেনে নিই কিভাবে আমরা পোখারাতে আসতে পারি। আমরা যদিও নেপালের কাঠমান্ডু থেকে, রাজধানী থেকে বা এই নাইট কোচের মাধ্যমে আমরা পোখারাতে এসেছি। আপনি চাইলে সরাসরি ঢাকা থেকে অথবা কলকাতা থেকে সরাসরি ইয়ারে বিমান যোগে আপনি পোখারাতে চলে আসতে পারেন, কারণ পোখারাতে একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও রয়েছে। দুর্ভাগ্য আমাদের, আমরা এমন একটা টাইমে আসছি সম্পূর্ণ চতুর্দিকেই হচ্ছে মেঘে ঢাকা, যার কারণে আমরা অন্নপূর্ণা, তারপরে হচ্ছে হিমালয়ের চূড়া, এগুলো হয়তো দেখতে পাবো না। ভাই ভিউ পয়েন্টের চূড়ায় উঠতে যে হাঁপায় যেতেছেন, কেমনে বোতলে বাদ দিবেন? মানে এতটুকু আইসা কিছু বাদ দিব? কতটুকু করতেছেন? এই এতটুকু ওইটা যদি অবস্থা হয়। আমার সাথে ফ্রেন্ডসরা হাঁপিয়ে উঠেছে, বলতেছে আর পারবো না উপরে উঠতে। এটি হচ্ছে পোখারা শহরের সবচেয়ে উঁচু একটি পাহাড় এবং এই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় একটি ওয়াচ টাওয়ারও রয়েছে। আমরা সেখানেও ওঠার চেষ্টা করব, যদিও এ পর্যন্ত উঠতেই হাঁপিয়ে উঠেছি। তারপরেও আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে হলেও আমি ওঠার চেষ্টা করব সেই ওয়াচ টাওয়ারে, এবং চেষ্টা করব ওই ওয়াচ টাওয়ার থেকে হিমালয় পর্বতটা যেন, অন্তত পর্বতের শৃঙ্গটি যেন দেখতে পাই, সে আশায়। আমরা এখন এই ওয়াচ টাওয়ারে যাব, ওখান থেকে আবার বিভিন্ন চেষ্টা করব। একটু কষ্ট হবে, তারপরও এতটুকু আইসা আর এতটুকু বাকি রাখার মনে হয় না উচিত হবে। চলেন, 50 রুপিয়া লাগেগা, 60 রুপিয়া। ওয়াচ টাওয়ারে যেতে তো কষ্টই হচ্ছে, গিয়ে যদি সবকিছু দেখা যেত তাহলে না কষ্টটা সার্থক হইতো, তাই না? ওয়াও, খুবই সুন্দর, খুবই সুন্দর। এই ওয়াচ টাওয়ার থেকে একদম সম্পূর্ণ পোখারা শহরটি দেখা যাচ্ছে এবং ফেওয়া লেকটিও দেখা যাচ্ছে। ফেওয়া লেকটি হচ্ছে পোখারার সবচেয়ে আকর্ষণীয় একটি পর্যটক স্থান। এই ফেওয়া লেককে কেন্দ্র করেই অত্যন্ত নেপালে যারা আসে তারা কষ্ট করে হলেও চলে আসে এই পোখারাতে। উদ্দেশ্য হচ্ছে দুইটা, একটা হচ্ছে ফেওয়া লেকের সৌন্দর্য উপভোগ করা, আরেকটি হচ্ছে এই পর্বত শৃঙ্গগুলোকে আরো কাছ থেকে দেখা।
আর আমি এই পর্যন্ত এত কষ্ট করে ওঠার পিছনে একটাই কারণ ছিল যে অন্তত পর্বত শৃঙ্গগুলো দেখতে পাবো। ওই যে মেঘগুলো দেখা যাচ্ছে, সেই মেঘের আড়ালে পর্বত শৃঙ্গগুলো পড়ে গেছে। আমরা যদি সকাল বা 9টার আগে আসতে পারতাম তাহলে এই পর্বত শৃঙ্গগুলো দেখতে পারতাম। বাট এখন আমরা এই পোখারা শহরটি সম্পূর্ণ একদম উপর থেকে একদম স্পষ্ট দেখা যাচ্ছে। এই পোখারা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে শুরু করে পোখারা শহর সম্পূর্ণটি দেখা যাচ্ছে। খুবই সুন্দর ভিউ, ছবির মতো আসলে। সরাসরি না দেখলে বোঝানোর মতো, এই ছবি বা ভিডিও দিয়ে বোঝানোর, এই সৌন্দর্য প্রকাশ করার মতো ভাষা অন্তত আমার নাই। অপরূপ এক সৌন্দর্যের দেশ এই নেপাল। একটা জিনিস শেয়ার করা উচিত আমার কাছে মনে হচ্ছে, যে যারা বিশেষ করে নেপালে আসবেন পোখারার উদ্দেশ্যে, আমার মনে হয় যেমন আমরা প্রথমে কাঠমান্ডুতে আসছি, কাঠমান্ডু থেকে সারা রাত জার্নি করে হচ্ছে আপনার এই পোখারাতে আসছি বাসে করে। অনেক কষ্ট হয়েছে, কারণ নেপালের রাস্তাঘাট কিন্তু আমাদের দেশের রাস্তাঘাটের মধ্যে এত মসৃণ না। আর পাহাড়ি এলাকার পাহাড়ি রাস্তাঘাট, উঁচু নিচু, অনেক মানে কষ্ট হয়েছে আমাদেরকে সারা রাত জার্নি করে এই পোখারাতে আসতে। আমার কাছে মনে হচ্ছে যে যদি আমরা পোখারা এবং কাঠমান্ডু দুইটাই ভিজিট করার টার্গেট থাকে, তাহলে সরাসরি আমরা প্রথমেই কাঠমান্ডু না এসে সরাসরি যদি পোখারাতে চলে আসতে পারি, পোখারা ভিজিট করে দেন আমরা যদি কাঠমান্ডু যাই, কাঠমান্ডুর যদি আমরা থেকে তারপরে কাঠমান্ডু থেকে আবার আমরা ফিরতে পারি, তাহলে আমার মনে হয় আমাদের ট্যুর প্ল্যানটা অনেক সহজ হইতো। বন্ধুদেরকে শেয়ার করার উদ্দেশ্যটা হচ্ছে, আপনারা যদি কাঠমান্ডু এবং পোখারা দুইটাই ভিজিট করতে চান তাহলে এইভাবে প্ল্যান করে আসতে পারেন। ये मेरा कार वाला ड्राइवर है। क्या नाम है आपको? मेरा बलराम सुवेदी। बलराम सुवेदी। अच्छा अच्छा लड़का, अच्छा आदमी है। হ্যাঁ, কি বলে বাংলা বলি, আমাদেরকে সুন্দর করে ঘুরে দেখাচ্ছে। তার নাম্বার আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব। যদি আপনারা পোখারাতে আসেন, তার সাথে সরাসরি যোগাযোগ করে সে আপনাকে পোখারা যত স্পটগুলো রয়েছে সবগুলা ঘুরে ঘুরে দেখাবে। আমাদেরকে আজকে সে 7টা স্পট ঘুরে দেখাবে। আমরা দুপুর কয়টায়, 1টায় উঠছি না, 1টায় আমরা রওনা দিছি সন্ধ্যার মধ্যে। ওনারা আবার আমাদেরকে পোখারা পৌঁছায় দিবে। এটি হচ্ছে পোখারা শহরের সবচেয়ে আকর্ষণীয় স্থান ফেওয়া লেক। আগামী পর্বে এই ফেওয়া লেক ঘুরে ঘুরে দেখব বোটে চড়ে এবং আপনাদেরকে দেখাবো। এবং ফেওয়া লেকের পাশেই সন্ধ্যার সময় একটি আরতি অনুষ্ঠান হয় হিন্দু কালচারের, সেটা হচ্ছে সন্ধ্যা আরতি। সেই সন্ধ্যা আরতিও দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আশা করি আগামী পর্বটিও দেখবেন। दुर्गति नासिनी जननी, दुर्गति नासिनी जननी, तिमी हौ जगदम्बे। ओम जय दुर्गे।